হঠাৎ করে আমাদের ফোনের ডায়াল প্যাডটি পরিবর্তন হয়ে যাওয়ায় আমরা অনেকেই দুশ্চিন্তায় ছিলাম যে আসলে আমাদের ফোনে কোনো সমস্যা হয়েছে কিনা বা এরকম হলো কেন। তো আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে গুগলের একটা আপডেট। তো গুগল রিসেন্টলি হচ্ছে তাদের যে কোর অ্যাপগুলো রয়েছে, যেমন কন্টাক্ট, তারপর হচ্ছে ক্যালেন্ডার, এই ধরনের যে অ্যাপগুলো রয়েছে সেগুলোকে তারা নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজে সাজাচ্ছে। তারই ধারাবাহিকতায় হচ্ছে আপনাদের এই ফোনের পরিবর্তন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পরিবর্তন হয়ে যাওয়া যে ডায়াল প্যাডটি রয়েছে সেটা আগের অবস্থা আবার কিভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আপনাদের ফোন থেকে আপনাদের যে ফোন যেই অ্যাপটি রয়েছে সেটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। রাখার পরে দেখতে পাবেন এখানে অ্যাপ ইনফো নামে একটি অপশন আসছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের যেই ফোনের যেই ফোন নামের যেই অ্যাপটি রয়েছে সেটার সবকিছু ডিটেলস এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যদি রিয়েলমি ফোন হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে উপরে যে দুটো ডট রয়েছে এই ডটে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে আনইনস্টল আপডেট, এখানে ক্লিক করে দিলেই আপনাদের এটা আগের অবস্থায় ফিরে যাবে। আনইনস্টল আপডেট মানে আপনার অ্যাপটা আনইনস্টল হয়ে যাবে না, এটার যে আপডেটটি রয়েছে সেটা আনইনস্টল হয়ে যাবে। আর যদি আপনাদের অন্য কোনো ফোন হয় সেক্ষেত্রে কি করবেন, আপনারা হচ্ছে চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। এখানে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা ফোন এটা লিখে সার্চ করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা যেই ফোনের যেই অ্যাপটি পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে আপনারা আনইনস্টলে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আনইনস্টল, তো এটা আনইনস্টল হওয়ার পরে দেখতে পাবেন যে আপনাদের ফোনটা বা আপনাদের যেই অ্যাপটি সেটা কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটি কিন্তু আগের মতো হয়ে গেছে। তো এখানে যদি আমরা যাই, এখানে একটু সময় নিবে ওরা ঠিক করতে, কারণ যেহেতু এটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা কিন্তু আগের অবস্থায় ফিরে গেছে। তো এভাবেই হচ্ছে আপনাদের পরিবর্তন হওয়া ডায়াল প্যাডটি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।